এটা হলো আমাদের গ্রাম। আমাদের গ্রামটি ধুলাউড়া ইউনিয়নের মধ্যে একটি অবহেলিত গ্রাম বলতে পারেন। আমাদের গ্রামে না আছে রাস্তাঘাট, না আছে যোগাযোগের ভালো মাধ্যম। আমাদের গ্রামটি একটিমাত্র রাস্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। দুই পাশে প্রচুর বাড়িঘর, একটি মাত্র রাস্তা থাকায় গ্রামের লোককে এই একটি রাস্তা ব্যবহার করেই চলাচল করতে হয়। কিন্তু প্রায় অর্ধেক গ্রামের মধ্যে যতটা রাস্তা আছে অর্ধেকটা রাস্তাই কাঁচা। রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। মসজিদ পর্যন্ত, মধ্যপাড়া মসজিদ পর্যন্ত মোটামুটি রাস্তার অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা বলা চলে। বিশেষ করে বৃষ্টি যদি হয় আর বর্ষার দিনে, তাহলে এই পশ্চিম পাড়ার লোকজনের যাতায়াত খুবই ভয়াবহ অবস্থা। বলেছে, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কেউ আসলে কথা রাখেনি। কথা দিয়ে কেউ কথা রাখে না। এই হলো গ্রামের অবস্থা, দেখতে পাচ্ছেন। কি অবস্থা মামা? এটা হলো আমাদের গ্রামের একমাত্র কবরস্থান। পীরহাটির কিছু বাসিন্দা এখানে কবরস্থ করা হয়, সাথে বন্যাগান্ধী ক্যানাল, কয়েকটি গ্রামের বাসিন্দাদের এখানে কবরস্থ করা হয়। এটা হলো আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে মোরা দশমী, নাহি কেহ পর। কেউ পর না হলেও এই রাস্তাটা আমাদেরকে পর হতে বাধ্য করে। রাস্তার অবস্থাটা একবার দেখুন। এখন এই অবস্থা, কাঁচা রাস্তা। বৃষ্টি হলে বা বর্ষার দিনে চলাচল করা খুবই কঠিন, বিশেষ করে মসজিদের পশ্চিম দিকে যারা বসবাস করে। রাস্তাটা কাদায় পরিপূর্ণ হয়ে যায়, হাঁটার মতো অবস্থা থাকে না, আর মালামাল তো নেওয়াই যায় না। এখানে অনেক জনপ্রতিনিধি এসেছেন, তারা চলেও গেছেন। সবাই কথা দিয়েছেন, কথা দিয়ে কেউ কথা রাখেনি। কেউ ওই গ্রামের রাস্তাটা মেরামতের উদ্যোগ নেয়নি। যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বালি এবং ইট ফেলানো, খোয়া ফেলানো, এটা গ্রামের মানুষের নিজস্ব উদ্যোগে আপাতত চলাচল করার জন্য এটা করা হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে গ্রামের মানুষের কথা চিন্তা করে, আমাদের সবার কথা চিন্তা করে, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে গ্রামের রাস্তাটা উন্নয়নের উদ্যোগ কর্তৃপক্ষ গ্রহণ করবেন। পুরোটা রাস্তা পিচ উঠে গেছে, ইটগুলো বের হয়ে গেছে। গ্রামের মানুষও কিছুটা অসচেতন। এই দেখেন, রাস্তার ধারে গোয়ালঘর, রাস্তার উপরে গোবর রেখে দিচ্ছে, রাস্তার ধারে দোকান, কোনো স্পেস থাকা নাই। তারপরেও আমাদের গ্রামটা ঘনবসতিপূর্ণ, একটি মাত্র রাস্তা থাকায় এই রাস্তাটায় অনেক বেশি ব্যবহার হয়। অত্যাধিক ব্যবহারের ফলে রাস্তার পিচ উঠে গেছে। রাস্তার অনেকদিন আগে করা, আমার মনে পড়ে মেবি 2006 বা 2007 সালে এই রাস্তাটা করা হয়। এরপরে আর কখনো মেরামত হয়নি, মেরামতের উদ্যোগ কেউ নেয়নি, ওই অবস্থায় আছে, চলছে তো চলছে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে মসজিদের পর থেকে, অর্থাৎ মধ্যপাড়া মসজিদের পর থেকে রাস্তার অবস্থা একেবারেই খারাপ। কিন্তু এখন দেখেন পুরো গ্রামের রাস্তাটা পিচ এটা উঠে আমাদের গেছে। প্রাইমারি স্কুল, শুধুমাত্র এখানেই পড়েছি আমি। রাস্তার দেখেন একবার রাস্তার অবস্থা, রাস্তার ইট দেখা যাচ্ছে, পূর্বপাড়া জামে মসজিদ। রাস্তা নষ্ট হয়ে গেছে। মসজিদ এরপর থেকে দেখেন রাস্তাটা ভালো। এই যে দেখেন, এই যে পূর্বপাড়া, এই এখান থেকে রাস্তাটা কিছুটা ভালো।
রাস্তাটার সামনে। জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকে বাড়ি তৈরি করছে, আর তারপর পরে হয়তো ফাঁকা জায়গা তো দেখতে পাবো না, রাস্তা পরিবারে বাড়ি। আমি আগে যেটা বলছিলাম, আমাদের গ্রামে কি মতো রাস্তা এই আনোয়ার ভাই ভালো